আসসালামু আলাইকুম। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, জিলহজ মাসকে কেন্দ্র করে একটা দোয়া আপনার সাথে আমি শেয়ার করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিজে আপনার কাছে নিয়োজিত ফেরেশতাকে ডেকে বলবেন, তুমি আমার বান্দার আমলনামায় এ যাবত যত গুনাহ লিখেছো সব এখন মুছে দাও, ডিলিট করে দাও, মোচন করে দাও। দোয়াটা খুবই পাওয়ারফুল, খুবই অ্যাকশনওয়ালা, ক্ষমতাবান এই জিলহজকে কেন্দ্র করে। দর্শক, একটা কথা ভাববেন, জানবেন, বিশ্বাস করবেন, মনে স্মরণে রাখবেন, আপনার আমার মালিক আল্লাহ, তিনি বান্দাকে ক্ষমা করতে পারলে তার ভালো লাগে। বান্দাকে পাকড়াও করা, বান্দাকে মারা, কাটা, শাস্তি দেয়া, এটা আল্লাহ তাআলার শানে যায় না। আল্লাহ তাআলা পরকালে বিশ্বাস করেন কোনো বান্দাকে শাস্তি দিতে চাইবেন না। আপনি জাহান্নামে যাওয়াটা এত সস্তা মনে কইরেন না। মূলার দিনে মূলা অনেক সস্তা হয়, অনেক সময় কদু অনেক সস্তা হয়, 2 টাকা দিয়েও কেউ একটা কদু কিনে না। তো এগুলো অনেক সস্তা জিনিস, কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়াটা এত সস্তা হবে না। স্বর্ণ অনেক মূল্যবান, 1.5 লক্ষ টাকা ভরি। এই স্বর্ণের চাইতো অনেক বেশি দামি বা মূল্যবান একটা জিনিস আপনাকে চাইলেই ফেরেশতারা ধরে জাহান্নামে ফেলতে পারবে না। আল্লাহ তাআলা লাস্ট পর্যায়ে আপনাকে সুযোগ দিবেন, বলবেন, বান্দা জাহান্নামে তো চলেই যাচ্ছ, এমন একটা আমল তুমি দেখাও যেটা তুমি আমার জন্য করেছিলা, আমি তোমাকে তাহলে মাফ করে দেব। তো আপনি যদি কাল হাসরের ময়দানে আল্লাহকে তখন বলতে পারেন যে, আল্লাহ, আমি তো জিলহজ মাসে অমুক হুজুরের মুখ থেকে অমুক দোয়াটা শিখে পড়েছিলাম, ওই উসিলায় মাফ করে দাও। আপনি এই ভিডিওটিতে আজকে যে দোয়াটা আমি শেয়ার করব, এই দোয়াটা যদি আপনি পড়েন আর হাসরের মাঠে যদি আল্লাহকে বলতে পারেন যে, আল্লাহ, আমি তো এই দোয়াটা পড়েছিলাম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। দেখেন, আবারও বলছি, সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকানো যেমন অসম্ভব, একজন মুমিন মুসলমানের জন্য জাহান্নামে যাওয়া তার চাইতেও বেশি অসম্ভব। কেমনে জাহান্নামে যাবে বলেন? কেমনে যাবেন জাহান্নামে? আপনি আপনার স্ত্রী ঘরের মধ্যে বসে আছেন, আপনার একটা দুধের বাচ্চা আছে। আমি আব্দুল আজিজ চাইলেই কি আপনার ঘরে গিয়ে আপনার দুধের বাচ্চাটাকে ছিনতাই করে নিয়ে আসতে পারবো? আপনার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি কি মারতে পারবো, শাস্তি দিতে পারবো? আপনি কি আমাকে জিন্দা রাখবেন? না। আপনার জীবন থাকা অবস্থায় আপনার স্ত্রী যতক্ষণ জীবিত আছে, আপনারা যতক্ষণ সুস্থ আছেন, যতক্ষণ আপনারা ঠিক আছেন, ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে কোনো প্রকার ক্ষতি করতে দিবেন না, ঠিক না? কেন দিবেন না? কারণ আপনারা আপনাদের সন্তানকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন, তাই তো? তো আপনার কি মনে হয়, আপনারা আপনাদের সন্তানকে যতটুকু ভালোবাসেন, আল্লাহ কি তার বান্দাকে তার চেয়ে কম ভালোবাসেন? আপনি কি বলেন? অবশ্যই বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। তো আপনি যদি না পারেন আপনার সন্তানকে আমার কাছে দিতে, বা জোর করে আপনার সন্তানকে নিয়ে মার দিব, আগুনে পোড়াবো, এটা যদি আপনি না পারেন, সহ্য করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা যিনি এত মহব্বত করেন বান্দাকে, তিনি তার বান্দাকে আগুনে পুড়তে দেখবেন, এটা কেমনে সহ্য হবে আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারবেন না, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারবেন না। তাই আপনি হাসরের ময়দানের কথা যদি শোনেন, আপনি হয়রান হবেন। হাসরের মাঠের প্রথম চিত্রটা হবে ভয়াবহ, আর লাস্টের চিত্রটা হবে দয়ার। আপনি অল্প কিছু আল্লাহ তাআলাকে দেখিয়েই জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ তাআলা একটা বান্দাকে বলবেন, বান্দা
জাহান্নামে যা, অনেক গুনাহ করেছিস। তো এই বান্দা দৌড় দেবে। এই বান্দা দৌড় দিলে জাহান্নাম কি শান্তির জায়গা নাকি? তখন এই বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম তো শাস্তির জায়গা, এটা আমিও জানি তুমিও জানো, তাহলে দৌড় দিলা কেন? আল্লাহ, দুনিয়ায় কত হুকুম মানি নাই, আজকে একটা হুকুমই তো পাইছি, এই হুকুমটাও যদি না মানি তাহলে এটা কেমন দেখায়? জাহান্নাম শান্তির জায়গা না, শাস্তির জায়গা এটা আমি জানি। আমার কাছে জাহান্নামের ভয়াবহতার চাইতে তোমার হুকুমের মূল্য অনেক বেশি, তাই আমি তোমার হুকুমকে প্রাধান্য দিয়ে দৌড় দিয়েছি। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে যা। আরেক ব্যক্তিকে আল্লাহ বলবেন, যা জাহান্নামে যা। ওই লোক 2 পা দিবে, আবার পেছনে তাকাবে, 2 পা যাবে, আবার পেছনে তাকাবে। এক পর্যায়ে আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দা এমন করছো কেন? জাহান্নামে তাড়াতাড়ি যাও। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমি একটু যাই, আবার পেছনে তাকাই, এই আশায় যে শুনেছি তো তুমি অনেক দয়ালু, যদি তুমি দয়া করে ডাক দাও, আয় বান্দা আর যাওয়া লাগবে না, এই আশায় বারবার পিছনে তাকাচ্ছিলাম। তো তখন আল্লাহ বলবেন, বান্দা এখনও তোমার অন্তরে কি এই আশা আছে যে তোমাকে আমি ক্ষমা করে দিব? তখন এই বান্দা বলবে, আল্লাহ আশা আছে বিধাই তো বারবার তাকাচ্ছি। তো আল্লাহ বলবেন, যা তাহলে জাহান্নামের রাস্তায় আর যাওয়া লাগবে না, জান্নাতে ঢুকে যা। তো এত ইজিতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, এত ইজিতে ক্ষমা করবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আমল জীবনীতে আমি পড়েছিলাম, বাইজিদ বুস্তামি অনেক আমল করেছেন, তার আমলের অভাব নাই। তার মায়ের সেবা, তার আমল, তার নামাজ, তার রোজা, তার তাহাজ্জুদ, কোনো কিছুর অভাব নাই। তবে তাকে একজন স্বপ্নের যুগে দেখেছিলেন, তিনি জান্নাতে গিয়েছেন। জিজ্ঞাসা করেছিলেন, কেন আল্লাহ আপনাকে ক্ষমা করলেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে ভালো লেগেছিল? তখন বাইজিদ বলেছিলেন যে আমি একটা বিড়ালকে, একটা প্রাণীকে একদিন সাহায্য করেছিলাম, ওই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন, আর কোনো আমলের দিকে আল্লাহ তাকান না। এজন্য আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়ার জন্য একটা আমলে যথেষ্ট। আল্লাহ আপনার থেকে বেশি কিছু চান না। আপনি আল্লাহ তাআলাকে যদি আজকের এই জিলহজ মাসে একটা আমল করে দেখাতে পারেন, আল্লাহ আপনাকে ওই আমলের উসিলাই জান্নাত দিয়ে দিবেন। ওই আমলটাকে কেন্দ্র করেই সব গুনাহ মাফ করে দেবেন, কোনো গুনাহ আর থাকবে না, গুনাহ থাকতেই পারবে না। আপনি আপনার শরীরে ময়লা লাগিয়েছেন, ফুটবল খেলেছেন এই বৃষ্টির দিনে, আপনি কাদা যুক্ত হয়ে গিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত আপনাকে আর চেনা যায় না, আপনি আব্দুর রহিম না আব্দুল করিম বোঝার উপায় নেই। আপনি এত কাদা যুক্ত হয়ে গিয়েছেন, আপনার সাদা গেঞ্জি হয়ে গিয়েছে মাটি কালার। তো এগুলো নিয়ে যদি আপনি পুষ্করিণীর পাড়ে একটা সাবান নিয়ে যান, একটা ডুব দিবেন আর সাবান দিবেন একবার, আপনি যে আব্দুর রহিম ফর্সা যুবক সেটা সবাই তখন বুঝে ফেলবে, কিন্তু যতক্ষণ কাদা মাখা ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এত কাদা আপনি কিন্তু 1 মিনিটের মধ্যে একটা ডুব দিয়ে একটা সাবান দিয়ে গোসল করে একদম ফর্সা হয়ে যেতে পারছেন আগের মতো, ঠিক না? তো আপনার গুনাহ এমনই, আপনার গুনাহ এমনভাবে মাফ হয়ে যায়। আপনি একবার আল্লাহ তাআলার কাছে যদি এই জিলহজ মাসে ক্ষমা চান, মাফ হয়ে যাবে, খুব সহজে মাফ হয়ে যাবে। তাই মাপ চাইবেন, আপনি যে কোনোভাবে মাপ চাইলে মাপ পাবেন। মোনাজাত ধরে মাপ চাইলে মাপ পাবেন, অন্তরে অন্তরে মাপ চাইলে মাপ পাবেন, চোখের পানি ফেলে মাপ চাইলে মাপ পাইবেন, 2 রাকাত নামাজ পড়ে মাপ চাইলে মাপ পাইবেন, 100 টাকা মসজিদে দেওয়ার মাধ্যমে মাপ চাইলে মাপ পাইবেন। আপনি যে কোনো আমল করে আল্লাহ তাআলার কাছে যদি বলেন, আল্লাহ আমলটা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, ব্যাস আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এই জিলহজ মাসের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। মাপ চাওয়া আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ। আপনার বাড়ি করা, আপনার অন্যান্য জিনিস কামানো বা ধর্মেরই বলেন অন্যান্য যে কোনো কাজ করা, যেমন কোরবানির প্রস্তুতি নেওয়া, হজের প্রস্তুতি নেওয়া, নামাজের প্রস্তুতি নেওয়া, বা আপনি যাকাত দিবেন, বা একটা জিকিরের মজলিস কায়েম করবেন, কোরআন খতম দিবেন, ধর্মের বলেন আর সামাজিক বলেন যে কোনো কাজের চাইতে আপনার জন্য বর্তমানে আজকে এই জিলহজ মাসের এই দিনে এসে আপনার জন্য সবচেয়ে জরুরি যে কাজটা, সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ আপনি যদি ক্ষমা না চান, আপনার গুনাহ কিন্তু রয়ে যাবে।
কিছু কিছু গুনাহ আছে শক্ত মজবুত, ওগুলো সহজে ক্ষমা হয় না তাওবা না করলে, আল্লাহ তাআলার কাছে ভালোভাবে ক্ষমা না চাইলে। তো ওই গুনাহগুলো নিয়ে যদি আপনার আজকে মরণ হয়ে যায় তাহলে তো আপনি জাহান্নামে যাবেন। তাই আপনার জন্য জরুরি হলো ক্ষমা চাওয়া। আপনার যদি কোনো সওয়াব না থাকে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু আপনার যদি গুনাহ থাকে আপনি জাহান্নামে যাবেন। বুঝতে পেরেছেন? তাই গুনাহ মোচন করা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ তাআলার কাছে জন্য সবচেয়ে বেশি ক্ষমা চাইবেন গুনাহ মাফের আশায়। গুনাহ মাফের আশায় মাফ চাইবেন, দুরূদ শরীফ পড়বেন, গুনাহ মাফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, একটা কথা আপনাকে বলি, এই ভিডিওটা যারা দেখতেছেন সবার কাছে অনুরোধ, কমেন্টে আমিন লিখবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। আমি আপনার জন্য দোয়া করব, ছাত্রীদের নিয়ে প্রাণ খুলে আপনাদের মনের আশা পূরণের জন্য, গুনাহ মাফের আশার জন্য খুব বেশি দোয়া করব। তাই আপনারা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। ইনশাল্লাহ এগুলো দেখলে আমার কথা বলতে আরও ভালো লাগে। তো বলতেছিলাম এই জিলহজ মাসে একটা দোয়ার কথা, যেটা পড়লে আপনার গুনাহ মাফ হবে। দোয়াটা আমি এখন আপনার সাথে শেয়ার করব। আল্লাহুম্মা জাআলনি মিন উতাকাইকা মিনান নারি ফি হাযিহিল আইয়ামিল মুবারাকাতি। এর অর্থ হলো, হে আল্লাহ, এই বরকতময় দিনে আমাকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দাও। মানে এই যে দোয়াটা আপনার সাথে আমি পড়ে শোনালাম, এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আজকে তো জিলহজ মাসের বরকতময় একটা দিন, এই দিনে তুমি আমাকে, যাদেরকে আজকে তুমি মাফ করবা তাদের দলভুক্ত করে দাও। নিঃসন্দেহে জিলহজ মাসের প্রতিটা দিনে আল্লাহ তাআলা, বিশেষ করে প্রথম 10 দিনে প্রতিটা দিনে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন। হাদিসে এটাও পাওয়া যায় যে এই দিনে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করেন যা অন্য কোনো সময় আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ তাআলা দলে দলে মাফ করেন। এমন না যে আব্দুল আজিজ তোকে মাফ করলাম, আব্দুল কুদ্দুস তোকে মাফ করলাম না। আল্লাহ কেমন যেন এই দিনে এভাবে মাফ করেন, এই কে আছো বরিশালের মুসল্লিরা, আমার কাছে ক্ষমা চাইলা, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এই কে আছো সিলেটের মুসল্লিরা, জিলহজকে সম্মান করলা, সবাইকে মাফ করে দিলাম। আর ফেরেশতারাও দেখতে শুরু করে তারা কারা কারা আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে, ধুমসে মাফ করতে থাকে। আবার আল্লাহ তাআলা বলেন কেমন যেন, এই বাংলাদেশের মুসল্লিরা, তোমরা কারা কারা জিলহজকে সম্মান করে আমার কাছে মাফ চাইছো, যাও সবাইকে মাফ করে দিলাম। মানে গণহারে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা এই জিলহজে গণহারে, বোঝেন, মানে কোনো প্রকার বাজ বিচার ছাড়া, কার গুনাহ 10টা কার গুনাহ 10 কোটি, কোনো ভেদাভেদ নেই। যার 10টা গুনাহ তারও মাফ হয়, যার 10 কোটি গুনাহ তারও মাফ হয়। এভাবে আল্লাহ তাআলা গণহারে মুসল্লিদেরকে মাফ করে থাকেন। তাই এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা যাদেরকে গণহারে মাফ করবেন, তার পেছনের ব্যাকগ্রাউন্ডে কয়টা শিরকের গুনাহ, কয়টা নামাজ না পড়ার গুনাহ, কয়বার জিনা করার গুনাহ, কয়বার সুদ খাওয়ার গুনাহ, এইগুলো আল্লাহ তাআলা না দেখেই, কোনো প্রকার বাজ বিচার না করেই আল্লাহ তাআলা যেভাবে গণহারে মাফ করেন, আপনাকেও এই দোয়াটা পড়ার ফলে কিন্তু আপনাকে মাফ করবেন এবং জাহান্নাম থেকে অবশ্যই মুক্ত করবেন, জান্নাতবাসী করে দিবেন। আপনি এই দোয়াটা পড়ে আপনার নামটা জাহান্নামীদের খাতা থেকে কাইটা জান্নাতীদের খাতায় লিস্ট করাতে পারছেন এবং আপনার গুনাহ মোচন করাতে পারছেন, তাহলে বুঝতেই পারছেন এই দোয়াটা অনেক পাওয়ারফুল। তাই ক্ষমা পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় দোয়াটা পড়বেন। আমি আবারও বলছি, আপনার জন্য আজকের এই দিনে ভাত খাওয়া, ঘুমাতে যাওয়া, গোসল করা, কথা বলা, দেখা, চিন্তা করা, এগুলো যতটা জরুরি, এগুলোর চাইতে বেশি জরুরি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তাই এগুলো সবকে লাথি মেরে এখন একবার আল্লাহ তাআলাকে স্মরণ করে মাফ চান। আল্লাহ, এই জিলহজ মাস বিদায়ের আগে আমাকে তুমি মাফ করে দিও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, এ কারণেই আল্লাহ আপনাকে বানাইছেন, এই কারণেই আল্লাহ আপনাকে তৈরি করেছেন। বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তবতা। আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন শুধুমাত্র এই একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। আর আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছেন না, এটা কত বড় ব্যর্থতা আপনার জন্য। এটা আমি আপনাকে, যদি একটু সময় দেন আমি আপনাকে একটু বোঝাচ্ছি। দেখেন,
দুনিয়াতে যে আসে সেই গুনাহ করে, কে বাবা, কে দাদা, কে মা, কে ভাই, কে বোন, কে নেতা, কে খাতা, কে এমপি, কে চেয়ারম্যান, কে আলেম, কে মুফতি, কে মক্কার ইমাম, কে মদিনার ইমাম, কে চরমনায়ের পীর, কে সারসিনার পীর, কোনো ভেদাভেদ নাই। দুনিয়াতে যে বেটা আসবে, যে মহিলা আসবে, তার গুনাহ করতেই হবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। যে নদীতে নামবে সে ভিজবে, যে বৃষ্টির মধ্যে যাবে সে ভিজবে, যে আগুনে লাফ দেবে সে পুড়বে, এটাই নিয়ম। দুনিয়াতে যে থাকবে তার গুনাহ হবে, এটাই বাস্তব। এজন্যই হাদিসে এসেছে প্রত্যেকটা মানুষ গুনাহ করে, প্রত্যেকটা মানুষ। আপনি যদি মনে করেন যে মক্কার ইমাম তার মনে হয় জীবনেও গুনাহ হয় না, আপনি ভুলে আছেন। তিনি একজন মানুষ, তারও গুনাহ হয়েছে, তবে আমরা বিশ্বাস করব তিনি শ্রদ্ধার পাত্র, তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে মানুষ হিসাবে সবাই গুনাহগার, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা সব মানুষকে গুনাহের ক্ষমতা দিয়েছেন, সব মানুষ গুনাহ করে, এই কারণেই আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। এখন আল্লাহ তাআলার কাছে যদি আপনি মাপ না চান, এটা কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। আল্লাহ আপনাকে বানাইছেন, আপনি গুনাহ করেছেন, এখন আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইবেন, এটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। মাপ চাওয়ার গুণ আপনার মধ্যে আনেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে একটা লোক জাহান্নামে গিয়েছে, সে মুসলমান। তো জাহান্নামে যাওয়ার পরে ওই লোকটা কেঁদে দিয়েছে যে আমি মুসলমান, তারপরও আমাকে জাহান্নামে আসা লাগলো। তো তার চোখের পানি তার এই চোখের চুলে ভিজবে, তখন তার চোখের এই পলক বা এই চুল আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি এই লোকটাকে জাহান্নামে ফেলে দিয়েছো, অথচ আমি সাক্ষী দিচ্ছি সে দুনিয়ায় তোমার ভয়ে কেঁদেছিল, আমি তার চোখের পানি দ্বারা ভিজেছিলাম দুনিয়ায়, আমি সাক্ষী দিচ্ছি। তখন এই চোখের এই সামান্য পশমের সুপারিশের কারণে আল্লাহ বলবেন, যাও বান্দা, আমি তোমাকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিলাম। এত এত সহজে আল্লাহ তাআলা মাফ করে থাকেন বান্দাকে। বিশ্বাস করেন বা না করেন, জিলহজ মাসে এই দোয়াটা মুখ থেকে বের করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সেটা সগীরা গুনাহ, সেটা কবিরা গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, যে কোনো গুনাহ মাফ হয়ে যাবে। আপনার গুনাহ এটা অস্থায়ী, এটা আপনি বিশ্বাস করবেন। আমার গুনাহ মাফ হয়ে যাবেই যাবে, এটা আপনি ধারণা করবেন। আপনি নিঃসন্দেহে আল্লাহকে অনেক বড় মনে করেন, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন, এটাও জানেন, কিন্তু আল্লাহ আপনাকে আজকে ক্ষমা করে দিবেন, এটা ভাবতে গেলেই আপনার কেমন যেন হয়ে যায়, ঠিক না? এটা আপনি করবেন না, এটা ভাববেন না, আপনি এটা মনেই করবেন যে জিলহজ মাসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে অবশ্যই মাফ করে দিবেন, কারণ আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, অবশ্যই আপনাকে মাফ করবেন। শর্ত একটা, আগামীতে আর কখনো গুনাহে জড়িত হবেন না। হ্যাঁ, এই শর্তে ক্ষমা চাইলেন, এরপরে আবার গুনাহ হয়ে গেল, ওটা আলাদা চ্যাপ্টার, ওটা রেখে দেন, ওটা হয়ে গেলে আবার ক্ষমা চাইবেন, এভাবে বারবার ক্ষমা চাইবেন। বারবার গুনাহ হয়ে গেলে বারবার ক্ষমা চাইবেন। একটা কথা আপনাদেরকে বলি, ভালো করে বুঝবেন, এটা বলেই ভিডিওটা শেষ করব, বিরক্ত করব না। আপনি এটা ভাবছেন যে 10 বছর পর ক্ষমা চাইব আর গুনাহ করব না, এটা সম্ভব না, এটা এই দুনিয়ায় সম্ভব না। আপনি 10 বছর পর ক্ষমা চাইলেও আপনার দ্বারা আবার গুনাহ হবে, গুনাহ হবেই হবে, এটা বাস্তবতা, দুনিয়ার বাস্তবতাই এটা, আপনার দ্বারা গুনাহ হবেই হবে। দুনিয়ায় টিকে থাকতে হলে খেতেই হবে, খাওয়া ছাড়া আপনি বাঁচতে পারবেন না, গুনাহ করা ছাড়াও দুনিয়ায় টিকা অসম্ভব। তাই আপনার জন্য পরামর্শ হলো, আপনি আজকে যেই গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোর জন্য আজকে মাপ চান, কালকে যেটা করবেন সেটার জন্য কালকে মাপ চাইবেন। এভাবে গুনাহ হয়ে গেলে মাপ চেয়ে নেবেন, গুনাহ হয়ে গেলে মাপ চেয়ে নেবেন, গুনাহ হয়ে গেলে মাপ চেয়ে নেবেন, এভাবেই জীবনটা শেষ করেন। দেখেন, আমরা আমাদের শরীরের যত্ন নেই, গোসলে গেলে সাবান দিই, কেন? শরীরে অনেক ময়লা হয়েছে, ছাতাগুলো দূর হয়ে যাবে সাবান দিয়ে ডললে। তো আমরা কি 1 মাসের সাবান একসাথে দেই, বা এটা ভাবি যে আজকে ডলবো না শরীর, কালকে ডলবো না, 6 মাস পর এসে একসাথে শরীর পরিষ্কার করব। এটা কিন্তু কোনো শিক্ষিত বা ভদ্র মানুষ করে না। ভদ্র শিক্ষিত সামাজিক একজন ব্যক্তি তার শরীর প্রতিদিন গোসল করে পরিষ্কার রাখে, ঠিক না? অবশ্যই এটা করে, কিন্তু
প্রতিদিন তার শরীর ময়লা হচ্ছে, প্রতিদিন তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। একদিন গোসল না করলে ঘামের দুর্গন্ধ ছড়াবে, ঠিক না? তো গুনাহও এমন, আপনার প্রতিদিনের গুনাহ প্রতিদিন ক্ষমা করিয়ে নেবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। গুনাহ জমিয়ে রাখবেন না, গুনাহ জমিয়ে রাখার জিনিস না। এই জন্য বলছি ভাই বোন যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে হাতে পায়ে ধরে করজোরে অনুরোধ করছি, আপনার শরীরকে যেমন আপনি প্রতিদিন পরিষ্কার করেন, আপনার আমল নামাটাও প্রতিদিন পরিষ্কার করান। আপনার পেটে যেমন আপনি নিয়মিত খাবার দিয়ে পেটটা শান্ত রাখেন, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়াও আপনার গুনাহের আমল নামাটাকে নিয়মিত শান্ত রাখুন, পরিষ্কার রাখুন। এটা আপনার জন্য ভালো এবং খুবই বুদ্ধিমত্তার পরিচয় হবে। শেষ একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। আমি আপনার জন্য মন খুলে প্রাণ খুলে আমার সব ছাত্রীদের নিয়ে প্রাণ ভরে দোয়া করব। তো একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্টে আমিন লিখতে মোটেও ভুল করবেন না।